প্যান কার্ড 2.0 ইতিমধ্যে হয়তো আপনারা শুনেছেন এই প্যান কার্ড 2.0 বিষয়ে। এটা এক্স্যাক্টলি কিসের জন্য বা কি পরিবর্তন করা হচ্ছে, বা যাদের আগে থেকে পুরাতন প্যান কার্ডগুলো আছে তাদের কি নতুন করে আবার প্যান কার্ড করতে হবে কিনা, বা এই প্যান কার্ড 2.0 মধ্যে কোন কোন আপডেটসগুলো আসবে, কোনো রকম গুজবে কান না দিয়ে সঠিক আপডেটটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন গতকাল কিন্তু এক্স বা টুইটার হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কিন্তু জানিয়েছেন এই বিষয়টা আইটি রিটার্ন দাখিল করাকে একটি ঝামেলামুক্ত অভিজ্ঞতা করতে অত্যাধুনিক প্রযুক্তির সাথে আমাদের করদাতা নিবন্ধন ব্যবস্থাকে আরও কিন্তু সহজ করবে, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা কিন্তু সূচিত একটি মহান জাতি গঠনের যাত্রায় যোগ দিতে আর করদাতাদের উৎসাহিত করবে। তো এই বিষয়টা অর্থাৎ প্যান কার্ড 2.0 এখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 1435 কোটি টাকা কিন্তু খরচ করা হচ্ছে এই টেকনোলজিকে আরও ভালোভাবে উন্নত থেকে উন্নততর করার জন্য। এবার আমরা জানবো ঠিক কী কী পরিবর্তনগুলো আসতে চলেছে। তো এই প্যান কার্ড 2.0 মধ্যে কিন্তু একটি কিউআর কোড আসবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এছাড়াও স্পেশালি আর কি কি ফিচার থাকবে বা যাদের পুরাতন প্যান কার্ডগুলো আছে তাদের ক্ষেত্রে কি করতে হবে সেটা আমরা এবার জেনে নেব। তো আপডেটস অনুযায়ী যেটা বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল সোমবার নতুন প্যান কার্ডের অনুমোদন দিয়েছে। এর নাম দেওয়া হয়েছে প্যান 2.0। এই নতুন প্যান কার্ডে এবার থেকে কিউআর কোড ছাপ থাকবে। নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ সিসিপিএ এই নতুন প্যানের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য মোট 1435 কোটি টাকা খরচ করবে বলে কিন্তু জানা গিয়েছে। কেন এই উদ্যোগ নিল আয়কর বিভাগ, কি উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের, কারাই বা এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন? যেটা আপডেটস অনুযায়ী বলা হয়েছে, এই নতুন প্যান কার্ডের ঘোষণার পরেই করদাতারা দ্বিধায় রয়েছেন। প্রথম প্রশ্ন যে তাদের কাছে এখন যে বর্তমানে পুরাতন প্যান কার্ডটি রয়েছে সেটি কি তাহলে বৈধ থাকবে না? আর দ্বিতীয়, তবে কি নতুন করে প্যান কার্ডের আবেদন করতে হবে নাকি ওই দুই প্যান কার্ডই বৈধ থাকবে? সরকার জানিয়েছে প্যান 2.0 প্রকল্প আসলে প্যান 1.0 প্রকল্পেরই একটি আপডেটেড সংস্করণ। এই নতুন প্যান কার্ড করতে করদাতাদের 1 টাকাও কিন্তু খরচ হবে না। অনলাইনে একেবারে বিনামূল্যেই কিন্তু এই প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে। নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে কিনা, অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। বর্তমানে যে প্যান কার্ড রয়েছে করদাতাদের কাছে তা বৈধ থাকবে। নতুন প্যান নাম্বারের জন্য আবেদন নিষ্প্রয়োজন বা প্রয়োজন নেই। তবে সকল করদাতা চাইলে প্যান 2.0তে নিজেদের প্যান কার্ড আপগ্রেড করে নিতে পারেন। এর জন্য কোনো অতিরিক্ত টাকা কিন্তু দিতে হবে না। আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টাল থেকেই এই আপডেটের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ এটা যে আপনাকে চেঞ্জ বা আপডেট করতেই হবে এমন কিন্তু কোনো কথা নাই। আপনি যদি চান আপডেট করতে তাহলে কিন্তু আপডেট করতে পারবেন। যেহেতু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 1435 কোটি টাকা কিন্তু এই প্রকল্প বা এই নতুন আপডেটের জন্য কিন্তু বিনিয়োগ করা হচ্ছে। যারা আপডেট করবেন বা আপগ্রেড করবেন তাদের প্যান কার্ডটি, সেটা ফ্রি অফ কস্টে পরিষেবা দেওয়ার জন্য। তবে আপনি চাইলে কিন্তু ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আবেদন করতে পারবেন, যদিও সেটা এখনও পর্যন্ত কিন্তু স্টার্ট হয়নি। এবারে জেনে নেব প্যান 2.0 প্রকল্প আসলে কি। দেশের সমস্ত করদাতাদের আরও উন্নত ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্য এই প্যান বা ট্যান ইকোসিস্টেমকে ঢেলে সাজাচ্ছে সরকার। এবারে প্যান এবং ট্যান এবং টিন তিনটেকেই একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে এই নতুন উদ্যোগে। যেমনটা আগে ছিল প্যান আলাদা, ট্যান ছিল আলাদা এবং টিন ছিল আলাদা। এগুলো বিজনেসের জন্য, প্যানটাও বিজনেস বা পার্সোনাল ইউজ করা যায়। এই তিনটি প্ল্যাটফর্মকেই কিন্তু একত্রিত করার মেন উদ্দেশ্য হচ্ছে এই প্যান 2.0। কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত এই উদ্যোগ। এই নতুন প্যানের মাধ্যমে মূলত 3টি উদ্দেশ্য কিন্তু সাধিত হবে। সেটা হলো প্যান সম্পর্কিত পরিষেবার জন্য একটি কেন্দ্রীয় পোর্টাল থাকবে, পেপারলেস প্রক্রিয়া যা সমস্ত ধরনের অনুমোদনকে দ্রুত করবে কাজটি। করদাতাদের তথ্য সুরক্ষিত রাখতে আরও উন্নত সাইবার নিরাপত্তা বিধান প্রয়োগ করা হবে। এই 3টি মেন বা মূল উদ্দেশ্য কিন্তু এই প্যান 2.0। আবারও আপনাকে জানিয়ে রাখি, যাদের পুরাতন প্যান কার্ডটি রয়েছে তাদেরকে কিন্তু আপগ্রেড করার প্রয়োজন নেই। তারা কিন্তু সেটা সম্পূর্ণ অপশনাল, অর্থাৎ আপনি চাইলে আপগ্রেড করতে পারেন, সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। নতুন যে প্যান কার্ড সেটা কিন্তু আপনার বাড়িতেই চলে আসবে। এমনটা নয় যে আপনাকে আপডেট বা আপগ্রেড করাতেই হবে, নতুন প্যান কার্ডটি নিতে হবে। এটা আপনার কিন্তু অপশনাল, অর্থাৎ আপনি নিতেও পারেন নাও নিতে পারেন, এমনটাই কিন্তু জানানো হচ্ছে।
তো এখনকার ভিডিওর মাধ্যমে এই তথ্যটুকু আপনাদেরকে দেওয়া ছিল। পরবর্তী নতুন আপডেট এলে অবশ্যই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে। আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি রিলেটিভ যারা রয়েছে, যাদের প্যান কার্ড রয়েছে, এই আপডেটটি সকলের কাছে পৌঁছানোর জন্য। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।